বাচ্চার চিপসের থেকে দুটো চিপস লুকিয়ে রেখেছিলাম। এখন এই লুকানো চিপস দিয়েই একটা রেসিপি তৈরি করে ফেলবো। নমস্কার, বাঙালিয়ানা হেসেলে সবাইকে স্বাগতম। তো চিপস দুটোকে আমি খুলে নিয়েছি। এখন এটাকে হাত দিয়েই ভেঙে নিচ্ছি। কিন্তু এটা আসলে অনেক শক্ত। তো একটু ভেঙে নিচ্ছি। হাতে কিন্তু লাগে, তারপরও ভেঙে নিচ্ছি। ভুল হয়েছে, প্যাকেটের মধ্যেই এটাকে কিছু দিয়ে বাড়ি দিয়ে ভাঙা উচিত ছিল। তো ভাঙার পরে মনে হলো যে এগুলো ভাঙার কি দরকার আছে? আস্ত চিপস দিয়েই রেসিপি তৈরি করে ফেলবো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি। এখানে আমি একটা পেঁয়াজ ব্যবহার করেছি, একটা কাঁচামরিচ, আর এখানে দিয়ে দিচ্ছি গাজর, টমেটোও দিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু চিপসের মধ্যে একটু লবণ লবণ থাকে, তাই লবণের পরিমাণটা একটু কম দিতে হবে। একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে মিক্সড করব। তো মিক্সড করতে করতে মনে হলো একটা ডিম দিয়েই হবে, পরে দেখলাম যে না, ডিমের আরেকটু ডিম লাগবে, এই জন্য আরেকটা ডিম দিয়ে দিলাম। ডিমটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর চিপসটাকে আস্ত রাখতে বলে ভাবলাম কেন, এই ডিমের যে জলটা থাকে সেটা দিয়ে ডিমের হচ্ছে চিপসটা একদম নরম হয়ে যাবে। শুধু শুধু হাত ব্যথা করলাম। তো এখন আমার ঘরে হচ্ছে নুডলস সিদ্ধ করা ছিল, সেখান থেকে আমি একটু নুডলস সিদ্ধও দিয়ে দিলাম। এটা একদম অপশনাল, যদি না থাকে এটা দেওয়ার দরকার নাই, আর ছিল তাই আমি দিয়েছি। তো এটা আমি কিছুক্ষণ হচ্ছে রেখে দিব, প্রায় 10-15 মিনিটের জন্য, কারণ চিপসটা যাতে নরম হয়ে যায়। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করব, আর কড়াইটা ভালো করে যেন তাতে। এরপরে যে মাখানো মিশ্রণটা সেটা হচ্ছে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর এটাকে হচ্ছে মিশ্রণটা একদম একটা রুটি শেপ করে ফেলবো। পাতলা করে চারপাশে ছড়িয়ে দিব। আর বেশি ঘনও করব না, আর একদম পাতলা করে চারপাশে ছড়িয়ে রুটি শেপের মতো একটা গোল শেপ করে দিচ্ছি। তো এটাকে এরকম যখন চারদিকে ছড়ানো হয়ে যাবে রুটির মতো, এরপরে এটার মধ্যে একটা ঢাকনা দিয়ে প্রায় 5-6 মিনিটের মতো এটাকে হচ্ছে অল্প আঁচে আমি জাল দিব। তো 5 মিনিট পরে চলে আসলাম। এই যে আমার নিচের সাইডটা কিন্তু হয়ে গিয়েছে। এখন এটাকে উল্টিয়ে দিলাম, এবার এই সাইড হওয়ার পালা। অল্প আঁচে এটা কিন্তু একদম আবারও 5 মিনিটের জন্য এটাকে কুক করব। এই তো, এরপরে হচ্ছে এপিট ওপিট করে বারবার নেড়ে দিব, হয়ে যাবে। একদম সোজা আর হচ্ছে একটা ইউনিক রেসিপি। তো হচ্ছে এখন নামিয়ে পরিবেশনের পালা। যেহেতু কুরকুরে দিয়ে বানিয়েছি, তাই হচ্ছে এটাকে আমি কুরকুরের মতোই সাইজ করে কেটে নিব। একটা ছুরি নিয়েছি, একদম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর এরকম সন্ধ্যাবেলায় যদি এরকম একটা নাস্তা থাকে চায়ের সাথে, তাহলে সন্ধ্যাটা বেশ জমে যাবে। আর হচ্ছে আরেকটা কথা, বাচ্চার স্কুলে টিফিনেও কিন্তু আমরা এইভাবে তৈরি করে দিতে পারি খুব সহজে। স্বাদটা অনেকটা হচ্ছে মোগলাইয়ের মতো লাগে, তবে মোগলাইয়ের থেকেও খুবই সুস্বাদু আর একদম স্বাস্থ্যসম্মত। আর হচ্ছে যেহেতু হোমমেড, আর একদম কম তেল লাগে। আর সাথে দিয়ে দিয়েছি সস। এই ধরনের খাবারে একটু সস হলে তো আসলে খাবারটা আরও বেশি জমে যায়। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের সাথে, পেজের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে অন্য কোনো রেসিপিতে।